এক সূরা ফাতিহা আয়াত ১ বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ রহমান রহিম ১ আল্লাহর নামে ২ সূরার নাম ও কিছু বৈশিষ্ট্য সূরা আল ফাতিহাই সর্বপ্রথম কোরআন মজিদের একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে রসুলের প্রতি নাজিল হয়েছে তাবারি কাশশাফ আল ইতকান সর্বপ্রথম ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আয়াত বা সূরার অংশ নাজিল হয় তা হচ্ছে সূরা আল আলাকের প্রাথমিক আয়াত কয়টি দেখুন বুখারী ৩ সূরা আল মুদ্দাসিরের প্রাথমিক কতক আয়াত এর কিছুদিন পর নাজিল হয় বুখারী ৪৯২২ ৪৯২৪ কিন্তু এই খণ্ড আয়াতসমূহ নাজিল হওয়ার মধ্যে একটিও পূর্ণাঙ্গ সূরা ছিল না পূর্ণাঙ্গ সূরা প্রথম যা নাজিল হয়েছে তা হচ্ছে সূরা আল ফাতিহা কুরআন মাজিদের ১১৪টি সূরার মধ্যে প্রত্যেকটির জন্য একটি নির্দিষ্ট নাম করা হয়েছে এই নামকরণ ব্যাপারে কয়েকটি বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে কোনো সূরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা কোনো সূরায় আলোচিত বিশেষ কোনো কথা কিংবা তাতে উল্লিখিত বিশেষ কোনো শব্দ নিয়ে তাই নাম হিসাবে ব্যবহার করা হয়েছে আবার কোনো সূরার নামকরণ করা হয়েছে তার অভ্যন্তরীণ ভাবধারা ও বিষয়বস্তুকে সম্মুখে রেখে কয়েকটি সূরার নাম রাখা হয়েছে কোনো একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে সূরা আল ফাতিহার নাম রাখা হয়েছে কুরআনে এর স্থান মর্যাদা বিষয়বস্তু ভাবধারা এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এদিক দিয়ে সূরা আল ফাতিহার স্থান সর্বোচ্চ কেননা অন্যান্য সূরার ন্যায় সূরা আল ফাতিহার নাম মাত্র একটি নয় অনেকগুলো উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে ১ ফাতিহাতুল কিতাব কোরআনের চাবিকাঠি কেননা এই সূরা দ্বারাই কোরআনের সূচনা হয় কোরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে কোরআন খুলে সর্বপ্রথম এই সূরাই পাঠ করতে হয় কখনো এই নামের রূপান্তর হয়ে ফাতিহাতুল কোরআন হয়ে থাকে এতে অর্থের দিক দিয়ে কোনোই পার্থক্য সূচিত হয় না ২ উম্মুল কিতাব আরবি ভাষায় বলা হয় সর্বব্যাপক ও কেন্দ্রীয় মর্যাদাসম্পন্ন জিনিসকে সৈন্যবাহিনীর ঝান্ডাকে বলা হয় কেননা সৈনিকবৃন্দ তারই ছায়াতলে সমবেত হয়ে থাকে মক্কা নগরীর আরেক নাম হচ্ছে উম্মুল কোরা জনপদসমূহের মা কেননা হজের মরশুমে সমস্ত মানুষ সকল গোত্র ও জাতি এই শহরেই একত্রিত হয় ইমাম বুখারী কিতাবুত তাফসিরের শুরুতে লিখেছেন এর নাম উম্মুল কিতাব এজন্য বলা হয়েছে যে কোরআন লিখতে ও পড়তে তাই প্রথম এবং সালাতের কেরাতেও তাই প্রথম পাঠ করতে হয় ৩ সূরাতুল হামদ তারিফ ও প্রশংসার সূরা হামদ এই সূরার প্রথম শব্দ ইহাতে আল্লাহর হামদ তারিফ প্রশংসা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেই জন্য এটি এ সূরার জন্য যথার্থ নাম ৪ সূরাতুস সালাত অর্থাৎ সালাতের সূরা যেহেতু সব সালাতের সব রাকাতেই এটি পাঠ করতে হয় সেই জন্যই এই নামকরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অর্থাৎ যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না বুখারী ৭৫৬ ও মুসলিম ৩৯৪ ৫ আস-সাবউল মাসানি বারবার পাঠ করার ৭টি আয়াত সূরা ফাতিহার ৭টি আয়াত রয়েছে এবং তা বারবার পাঠ করা হয় বলে এর আরেক নাম সাবউল মাসানি অথবা সালাতের প্রতি রাকাতেই তা পড়া হয় বলেই এর এই নাম আল কাশশাফ বাগাভি তাফসির ইবনে কাসির আল ইতকান আত-তাফসিরুস সাহিহ আয়াত সংখ্যা এই ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই যে সূরা ফাতিহার মোট ৭টি আয়াত রয়েছে এজন্য হাদিস শরীফে একে ৭টি পুনরাবৃত্তিমূলক আয়াতের সূরা আস-সাবউল মাসানি বলা হয়েছে বুখারী ৪০৭৩ পবিত্র কুরআনেও একে এ নামে উল্লেখ করা হয়েছে সূরা আল হিজর ৮৭ এ কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সূরার পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখিত হয়েছে তা সূরা ফাতিহার মধ্যে গণ্য আয়াত ও এর অংশ না তা হতে সম্পূর্ণ স্বতন্ত্র কোনো জিনিস এর উত্তরে বলা যায় কোনো সাহাবী বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করতেন পক্ষান্তরে অপর সাহাবীদের মতে এটি এ সূরার অংশ নয় তবে মদিনা শরীফে সংরক্ষিত কুরআনে এটিকে সূরা আল ফাতিহার অংশ হিসেবে গণ্য করা হয়েছে
তাছাড়া অধিকাংশ কেরায়াতেও এটিকে সূরার প্রথমে একটি আয়াত ধরা হয়েছে এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পুরোটাকে একই আয়াত ধরা হয়েছে। আর যারা বিসমিল্লাহকে সূরার আয়াত হিসেবে গণ্য করেননি তারা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম পর্যন্ত এক আয়াত আর তার পরের অংশ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনকে আলাদা আয়াত সাব্যস্ত করে ৭ আয়াত পূর্ণ করেছেন। বাগাভী। নাজিল হওয়ার স্থান। গ্রহণযোগ্য মত হচ্ছে যে সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ সূরা। অবশ্য কেউ কেউ বলেছেন এটি মদিনায় অবতীর্ণ হয়েছে, আবার কারো মতে এটা একবার মক্কায় এবং আরেকবার মদিনায় অবতীর্ণ হয়েছিল। তাছাড়া এর অর্ধেক মক্কায় এবং অপর অর্ধেক মদিনায় নাজিল হয়েছে বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন। কিন্তু এসব মত গ্রহণযোগ্য নয়। তার বড় প্রমাণ এই যে সূরা আল হিজর সর্বসম্মতভাবে মাক্কী। তার ৮৭ নং আয়াতে বলা হয়েছে, আমরা আপনাকে ৭টি বারবার পঠনীয় আয়াত ও কোরআনে আযীম প্রদান করেছি। এই বারবার পঠনীয় ৭টি আয়াতই হল সূরা ফাতিহা। বাগাভী। তাছাড়া সালাত মক্কাই ফরজ হয়েছিল এবং সূরা ফাতিহা ছাড়া কখনোই সালাত পড়া হয়নি, এটাও সর্বসম্মত কথা। সূরার ফজিলত। সূরা ফাতিহার ফজিলত বর্ণনায় অসংখ্য হাদিস এসেছে। যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার এবং আমার বান্দার মধ্যে সলাতকে আমি দুভাগে বিভক্ত করেছি, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বললে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন সে আর রহমানির রহিম বলে তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। আর যখন সে বলে মালিকি ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মানে ভূষিত করেছে। আর যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তখন আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। আর যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন আল্লাহ বলেন, এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা উম্মুল কোরআনের অনুরূপ কোনো কিছু তাওরাত ও ইঞ্জিলে নাজিল করেননি, আর তা হল পুনঃ পুনঃ পঠনীয় ৭টি আয়াত যা আমি আল্লাহ এবং বান্দাদের মাঝে দুভাগে বিভক্ত। নাসাই ৯১৩, তিরমিজি ৩১২৫। অন্য বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরিল আলাইহিসসালাম উপবিষ্ট ছিলেন। তখন হঠাৎ উপরের দিকে এক ধরনের শব্দ শোনা গেল। তখন জিবরিল আলাইহিসসালাম আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বললেন, এটা আকাশের একটি দরজা যা কখনো খোলা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অতঃপর সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি আপনাকে ২টি নূরের সুসংবাদ দিচ্ছি যা আপনাকে দেয়া হয়েছে, যা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি, সূরা আল ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ। এর একটি অক্ষর পাঠের মাধ্যমে চাওয়া বস্তুও তাকে দেয়া হবে। মুসলিম ৮০৬। অনুরূপভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে এক জায়গায় অবতরণ করলাম। সেখানে এক মেয়ে এসে বলল, এই গ্রামের প্রধানকে সাপে দংশন করেছে, তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করার মতো আছে? তখন মেয়েটির সাথে এক ব্যক্তি গিয়ে তাকে ঝাড়ফুঁক করে এলো। আমরা তাকে ঝাড়ফুঁক জানে বলে মনে করতাম না। এতে গ্রাম প্রধান আরোগ্য লাভ করেন, ফলে সে তাকে ৩০টি বকরি উপহার দিল এবং আমাদেরকে দুধ পান করালো। আমাদের সঙ্গীকে আমরা বললাম, তুমি কি ভালো ঝাড়ফুঁক করতে জানো? সে বলল, আমি শুধু উম্মুল কুরআন দ্বারা ফুঁক দিয়েছি। আমরা সবাইকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে জিজ্ঞেস না করা পর্যন্ত তোমরা এগুলোকে কিছু করো না। অতঃপর মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কথা খুলে বললাম। তিনি বললেন, সে কিভাবে জানল যে এটি একটি ঝাড়ফুঁক করার বস্তু? তোমরা এগুলো বন্টন করে নাও এবং আমাকে তোমাদের সাথে ১ ভাগ দিও। মুসলিম ২২০১। অন্য বর্ণনায় আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি সালাত আদায় করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি সালাত শেষ করেই তার ডাকে সাড়া দিলাম। তখন তিনি আমাকে বললেন,
আমার কাছে আসা হতে তোমাকে কিসে বারণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি সালাত আদায় করছিলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা কি বলেননি যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকেন সে বস্তুর দিকে যা তোমাদেরকে জীবন দান করবে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ হতে বের হবার পূর্বে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহান সূরা শিক্ষা দিব। অতঃপর তিনি বললেন, তা হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটি হল 7টি পুনঃ পুনঃ পঠিতব্য আয়াত এবং মহান কুরআন যা আমাকে দান করা হয়েছে। বুখারী 4647। উপর্যুক্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে এই সূরাটি সবচেয়ে মহান সূরা। যেমন সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে থাকে, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে এ আয়াতখানির পূর্ণ ভাব প্রকাশিত হয় না, কারণ আয়াতটি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে। প্রথমে লক্ষণীয় যে আয়াতে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমূহের মধ্য হতে আর রহমান ও আর রহিম এই দুটি নামই এক স্থানে উল্লেখিত হয়েছে। রহম শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। এই রহম ধাতু হতেই রহমান ও রাহিম শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে। রহমান শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারো জন্য জায়েজ ব্যবহার করা জায়েজ নেই। কুরআন ও হাদিসে এমনকি আরবদের সাহিত্যেও এটি আল্লাহ ছাড়া আর কারো গুণ হিসেবে ব্যবহৃত হয়নি। পক্ষান্তরে রাহিম শব্দটি আল্লাহর গুণ হলেও এটি অন্যান্য সৃষ্টিজগতের কারো কারো গুণ হতে পারে। তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে, অন্য কারো গুণ হলে সেটা সে একই অর্থে হতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে। এখানে একই স্থানে এ দুটি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো কোনো তাফসীরকার বলেছেন যে আল্লাহ রহমান হচ্ছেন এই দুনিয়ার ক্ষেত্রে, আর রাহিম হচ্ছেন আখেরাতের হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ইকরা বিসমে বা সূরা আল আলাকের প্রাথমিক কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল। সম্ভবত এজন্যই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী কুরআনের প্রত্যেক সূরার প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমতো পাঠ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বস্তুত বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক দিয়ে একটি স্বর্ণ মুকুটের ন্যায় স্থাপিত রয়েছে। বিশেষ করে এর সাহায্যে প্রত্যেক দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে। হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাজিল করা হতো। তবে প্রত্যেক সূরার প্রথমে ও কুরআন পাঠের পূর্বে এই বাক্য পাঠ করার অর্থ শুধু এ নয় যে এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কুরআন তিলাওয়াতে শুরু করার সংবাদ দেওয়া হচ্ছে, বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে দুনিয়া জাহানের সমস্ত নেয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে। এর মাধ্যমে এ কথাও মেনে নেওয়া হয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছেন, বিশেষ করে দ্বীন ও শরিয়াতের যে অপূর্ব ও অতুলনীয় নেয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন, তা আমাদের জন্মগত কোনো অধিকারের ফল নয়, বরং তা হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব বিশেষ মেহেরবানির ফল। তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনাও করা হয় যে তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে পাক বুঝবার ও তদনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। এই ছোট্ট বাক্যটির অন্তর্নিহিত ভাবধারা এটাই। তাই শুধু কুরআন তিলাওয়াত শুরু করার পূর্বেই নয়, প্রত্যেক জায়েজ কাজ আরম্ভ করার সময়ই এটি পাঠ করার জন্য ইসলামী শরিয়াতে নির্দেশ করা হয়েছে। কারণ প্রত্যেক কাজের পূর্বে এটি উচ্চারণ না করলে উহার মঙ্গলময় পরিণাম লাভে সমর্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন কথা ও কাজে এ কথাই ঘোষণা করেছেন। যেমন তিনি প্রতিদিন সকাল বিকাল বলতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তো সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। অনুরূপভাবে তিনি যখন রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখেন তাতে বিসমিল্লাহ লিখেছিলেন। তাছাড়া তিনি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন, যেমন খাবার খেতে, দরজা বন্ধ করতে, আলো নিভাতে, পাত্র ঢাকতে, পানপাত্র বন্ধ করতে,
কাপড় খুলতে, স্ত্রী সহবাসের পূর্বে, ঘুমানোর সময়, ঘর থেকে বের হতে, চুক্তিপত্র, বেচাকেনা লিখার সময়, চলার সময় হোঁচট খেলে, বাহনে উঠতে, মসজিদে ঢুকতে, বাথরুমে প্রবেশ করতে, হাজারে আজওয়াদ স্পর্শ করতে, যুদ্ধ শুরু করার সময়, শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে, ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে, মৃতকে কবরে দিতে, এ ব্যাপারে আরও বহু সহি হাদিস এসেছে। আবার কোথাও কোথাও বিসমিল্লাহ বলা ওয়াজিবও বটে, যেমন জাবাই করতে। যেহেতু মানুষের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ, সে যে কাজই শুরু করুক না কেন, সে নিজে আশানুরূপ সফলতাজনকভাবে সম্পন্ন করতে পারবে এমন কথা জোর করে বলা যায় না। এমতাবস্থায় সে যদি আল্লাহর নাম নিয়ে আজ শুরু করে এবং আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের প্রতি হৃদয় মনে অকুণ্ঠ বিশ্বাস জাগরত রেখে তার রহমত কামনা করে, তাহলে এর অর্থ এই হয় যে সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করার ব্যাপারে সে নিজের ক্ষমতা, যোগ্যতা ও তদবির অপেক্ষা আল্লাহর অসীম অনুগ্রহের ওপরই অধিক নির্ভর ও ভরসা করে এবং তা লাভ করার জন্য তাঁরই নিকট প্রার্থনা করে।